ভিতরে সাক্ষী আছে, এই কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করেছে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আর এই কোরআনের জন্য যারা 13 বছর জেলখানায় থেকেছে তাদের সম্মান মর্যাদা এখনো জমিনে টিকে আছে। সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন। মর্যাদা সম্মান কোরআনের জন্যই বাড়ে, আবার কোরআনের জন্যই কমে, ঠিক না ঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি নেই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ নাই, ভালো কোন ফ্যামিলির সন্তানও তিনি ছিলেন না, দুনিয়াতে থাকতেই জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বললেন না যে? আবু জেহেলের ঘর ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, সব ছিল, কিন্তু এই আবু জেহেলের ঘরটাকে ইন্টারন্যাশনাল টয়লেট বানায় দিয়েছেন তিনি কে? কোরআনের সাথে সম্পর্ক করবেন সম্মান বাড়বে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন সম্মান কমবে, ঠিক না ঠিক? ওয়া তুইজ্জু মা তাশা, বলেন ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিই, আবার ইজ্জত সম্মান কমায় দেন তিনি কে? জুতার মালা কে পরায়? ফুলের মালা কে পরায়? সম্মান কোরআনের সাথে থাকলে বাড়ে না কমে? ঘরের ভিতরে অনেক দামি দামি খাট আছে, অনেক দামি দামি সোফা আছে, প্রতিদিন এই দামি দামি সোফা খাটের উপরে আপনি বসেন, লাথি লাগে সালাম নাই। 30 টাকা দিয়ে কোরআনের রেহেল কিনে নিয়ে প্রতিদিন তেলাওয়াত করেন, লাথি লাগলেই সালাম করেন, ঠিক না ঠিক? কি ব্যাপার? 30 টাকার রেহেলে লাথি লাগলেই সালাম করেন কেন? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রেহেলের সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে? কোরআন থেকে বহু দূরে খাট সোফা থাকার কারণে লাথি লাগলেও কোনো সালাম নাই, ঠিক না ঠিক? যদিও দাম বেশি। কোরআন থেকে যতই দূরে যাবেন, যতই প্রধানমন্ত্রী হন, যত এমপি হন, যতই মন্ত্রী হন, কোরআন থেকে দূরে চলে যাবেন, লাথি খাবেন। কোরআনের সাথে আসবেন, রিকশা চালক হলেও সম্মান বাড়বে, ঠিক না ঠিক? এ পর্যন্ত পৃথিবীতে ইতিহাস আছে আল্লাহর কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা গিয়েছে তারাই শাস্তি দুনিয়াতেই দিয়েছেন কে? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন ফেরাউনের সামনে, পড়ে নাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করলেন ফেরাউন। না, পড়বো না, পড়বো না তো পড়বো না। মুসা তুমি কিভাবে জীবিত থাকো আমি তোমাকে দেখে নেব। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন রওনা দিলেন, আল্লাহ বললেন আসো, কোনো অসুবিধা, কোনো অসুবিধা। একই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন, আর ওই রাস্তার ভিতরে পানিতে চুবায়া চুবায়া মারলেন তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে না, ওই আল্লাহ এখনো আছে না নাই? মুসা আলাইহিস সালামের দাওয়াতি কাছে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, মুসা আলাইহিস সালামের দাওয়াতি কাছে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, পানিতে চুবায়া চুবায়া তাকে শেষ করেছেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে কাজে যে নমরুদ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, ল্যাংড়া মশা দ্বারা তাকে শেষ করেছেন তিনি কে? আব্রাহাম আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য যিনি রওনা দিয়েছিলেন, আবাবিল পাখি পাঠিয়ে তাকে শেষ করে দিলেন তিনি কে? বাংলার জমিনেও কোরআনের দাওয়াতি কাজ, ইসলামের কাজ, ইসলামের রাষ্ট্র কায়েমে যারা বাধা দিয়েছিল, দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 114টা। আজকে আমরা সূরা আল বাকারা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম
القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে দামি আয়াত সুবহানাল্লাহ নাই যতগুলো আয়াত আছে সব আয়াতের ভিতরে আয়াতুল কুরসিকে সম্মানিত করেছেন তিনি কে আল্লাহু আকবার বলেন একটু দেখি মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতটা পড়ে আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে আমি বিশ্বনবী বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাত দিবে ততক্ষণ তার মৃত্যু হবে না সুবহানাল্লাহ বলে সোজা সে জান্নাতে চলে যায় সাহাবীরা বললেন নবী গো আমরা তো এখনো পর্যন্ত পড়ি প্রতি ফরজ নামাজের পরে আমরা তো জান্নাতে যাই নাই বিশ্বনবী বললেন মৃত্যুটা শুধু জান্নাতে যাওয়া বাধা হয়ে আছে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি আমলটা করে মৃত্যু হতে দেরি হবে তাকে জান্নাতে ঢুকাইতে দেরি করবে না তিনি কে আমাদের প্রত্যেকের আয়াতুল কুরসিটা জানার দরকার আছে না একটু আসতে বলেন আছে না নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি ছাড়া কোনো উপাস্য নাই যিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি কে আল্লাহ বলে একটা ডাক দেন তো দেখি আল্লাহ আরো জোরে মহব্বত করে একটু ডাক দেন তো দেখি আল্লাহ আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহ আল্লাহ বলছেন নিজে আমি সেই আল্লাহ যে আল্লাহ আমি ফেরাউনকে শেষ করেছি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমি নমরুদকে শেষ করেছি আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমি আব্রাহামকে শেষ করেছি আমি সেই আল্লাহ যে আল্লাহ আমি আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরাকে শেষ করেছি ভবিষ্যতেও যদি কোনো জালিম জমিনের ভিতরে জন্ম নেয় তাকেও শেষ করার জন্য সেই আল্লাহ আছে না নাই আসতে বলেন আছে না নাই আল্লাহ বলছেন আমি সেই রব যিনি সারা জাহানের মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি সেই রব যে সারা জাহানের রব সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলম এক বচন আলামিন বহু বচন সারা জাহানের রব তিনি কে আরো জোরে বলেন তিনি কে আর-রহমানির রহিম তিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক একজন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে যদি কথা বলা যায় অনেক সময় পার হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি এমন রব আমি এমন ইলাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি ছাড়া কোনো মালিক নাই কুল হুয়াল্লাহু আহাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস
আহামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ হতে পারে? কয়জন তিনি? আরো জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের জন্য একজন আল্লাহ যথেষ্ট, ঠিক না ঠিক? হাজার হাজার লক্ষ লক্ষ কোন আল্লাহর দরকার? হাজার হাজার লক্ষ লক্ষ কোন দেবতার দরকার? কয়জন রবে দরকার? আরো জোরে বলেন কয়জন? অন্য ধর্মীয় যদি আমি হিসাব করি, শান্তির জন্য এক দরবার, ফসল ফলা দিতে, বরকত নেওয়ার জন্য অন্য দেবতার কাছে, অন্য দেবতার কাছে, ওই দেবতার কাছে বিবাহের জন্য, ওই দেবতার কাছে শান্তির জন্য, ওই দেবতার কাছে মুখের জন্য, দেবতার পিছনে পিছনে ঘুরতে হয়। আমরা সব কিছু চাই ওইজন মালিকের কাছে। আরো জোরে বলেন সুবিধা বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? যখন বিপদে পড়েছি, বিপদে যখন পড়েছি তখন কারো দরকার নাই। বিপদে যখন পড়েছি দরকার কার? যখন আনন্দে আছি, আনন্দের কথাগুলো বলার জন্য প্রয়োজন একজনকে, তিনি কে? এই জন্য বলছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি এমন রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ এবার বলছেন আমি এমন রব, আল হাইয়ুল আল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই কার? আরো জোরে বলেন কার? নমরুদ নিজের খোদা দাবি করলেন। নমরুদ বললেন ইব্রাহিম আমারে খোদা না মান, আমি আমারে খোদা হিসাবে স্বীকার কর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনাকে খোদা হিসাবে আমি স্বীকার করতে পারি, তবে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। জোরে বলেন কয়টা? কয়টা? একটা প্রশ্নের জবাব দিবা, যদি জবাব দিতে পারো তাহলে আমি তোমাকে খোদা হিসাবে মানবো। ফেরাউন বলল ঠিক আছে, যা তোর প্রশ্ন কর, আমি উত্তর দিব, অসুবিধা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আচ্ছা আপনি যে খোদা দাবি করছেন, আপনি কি বাচ্চা থাকবেন না কোনোদিন মারা যাবেন? বাচ্চা থাকবেন তো সারা জীবন, নাকি মারা যাবেন? সত্যটা বলবেন, মিথ্যা কথা বলতে পারবেন না। নমরুদ বলল ইব্রাহিম আমারে যে ইস্তিগার ভিতরে ফালাইলি রে তুই, কি বলতাম? যদি বলি সারা জীবন বাচ্চা থাকবো, এটা একবারে ডাহাদমা মিথ্যা হবে, ঠিক না বেঠিক? আর যদি বলি মরে যাব, না জানি কোন ঝামেলাটা তুই আজকে লাগাবি, আল্লাহ ভালো জানে। ও ইব্রাহিম, যা সত্যটা বললাম, আমি মারা যাব, তারপরও তুই আমার খোদা হিসাবে মান। ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন আচ্ছা আপনি যদি মারা যান তাহলে আমি ওই সময় খোদা পাবো কই? সুবহানাল্লাহ নাই? আপনি যদি মারা যান আমি ওই সময় খোদা পাবো কই? আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এই গোলামের অবস্থা কি হবে? খোদা তো নাই। অতএব ভণ্ডামি বাদ দিয়ে দেন। আমার মালিক এমন একজন, তিনি হাইয়ুল, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই কার? কার মৃত্যু নাই? আরো জোরে বলেন কার? আল হাইয়ুল আল কাইয়ুম। আল্লাহ বলছেন চিরঞ্জীব, চিরস্থায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর ভিতরে যারাই খোদা দাবি করেছে, এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহর হক যারা পেতে চেয়েছে, একজনকে দেখাও কেউ জীবিত নাই, সবাই চলে গেছে। আছে কে? আরো জোরে বলেন আছে কে? আল্লাহ বলছেন আল হাইয়ুল আল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার পরিচয়টা শোনো, আমার ঘুমও নাই, আমার তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলেন। ঘুম নাই কার? তন্দ্রামি তো নাই কার? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ইয়া রব আপনি নাকি ঘুমান না? হ্যাঁ, তিন কারণে আমি ঘুমাই না। কারণ কয়টা? জোরে বলেন কয়টা? কোন মুফাসসির বলেন দুই কারণে আমি ঘুমাই না। নাম্বার 1, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি ঘুমান না, তাহলে থাকেন কেমনে? মুসা আলাইহিস সালাম একটু বেশি কথার নবী ছিলেন, ঠিক না ঠিক? আল্লাহ বলতেন একটা, মুসা আলাইহিস সালাম বলতেন তিনটা। আল্লাহ বলতেন একটা, মুসা আলাইহিস সালাম বলতেন তিনটা। আল্লাহ বলতেন দুইটা, মুসা আলাইহিস সালাম তিনি বলতেন 9টা।
কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে মুসা আলাইহিস সালামের ভালো লাগে, এই জন্য কথার ভিতরে পেঁচ লাগায় বেশি কথা বলার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, আল্লাহ আপনি কি ঘুমান না? কয় না, আমার তো ঘুম নাই। তা আমি যদি ঘুমাই তাহলে কি কি সমস্যা হবে তুমি জানো মুসা? কয় না, আমি জানি না। তা আপনি ঘুমান না, কেমনে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি কি জন্য ঘুমাই না আজকে টের পেলাম তোমারে। রাত হলো, রাতের 12টা বাজে। মুসা আলাইহিস সালাম রে বললেন, মুসা আলাইহিস সালাম তুমি দাঁড়াও, হাতের ভিতরে একটা কাঁচের গ্লাস নিয়ে একটু সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালামকে সোজা করে দাঁড়িয়ে হাতের ভিতরে মজবুত করে একটা কাঁচের গ্লাস নিয়ে পানি ভরপুর করে দিয়ে আল্লাহ বললেন, দাঁড়িয়ে থাকো। 12টা বাজে, রাতের 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে। ঘুমের লাইক আছে না নাই? ঘুম মানুষের আছে না নাই? রাতের বেলা হাত থেকে ঠাস করে গ্লাসটা নিচে পড়ে চুরমার হয়ে ভেঙে গেছে, লাফ দিয়ে উঠছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ বুঝে গেছি বা আপনি কি জন্য ঘুমান না। কি জন্য মুসা? আপনি ঘুমান না এই জন্য কারণ আমাকে একটা হাতের ভিতরে দিয়েছেন গ্লাস, গ্লাস ধরে রাখার ক্ষমতা আমি মুসা আলাইহিস সালাম ঘুমের জন্য পারি নাই। আর আপনি যদি ঘুমিয়ে যান তাহলে খুঁটি ছাড়া আসমান জমিন সব ভেঙে চুরমার হয়ে যাবে। যেই সূর্যতে কোনো রশ্মি নাই, যেই চন্দ্রতে কোনো রশ্মি নাই, যেই তারকারা যেইতে কোনো রশ্মি নাই, আসমানে কোনো ধরনের কোনো খুঁটি নাই, আপনি যদি ঘুমিয়ে পড়েন আমার হাত থেকে যেভাবে গ্লাস পড়ে ভেঙে গেছে, আপনি যদি ঘুমিয়ে পড়েন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক না? ঠিক। এই জন্য ঘুম নাই কার? আরো জোরে বলেন কার? দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ এমন রব, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। এই আমার পরিচয়টা শুন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামিও নাই। সবাই ঘুমায় কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, 24 ঘন্টা জেগে থাকি। এই কারণটা হলো আপনারাই বলেন, রাতের 3টা বাজে যদি মুসাফির বঙ্গোপসাগর, মুসাফির বঙ্গোপসাগর নাই সাইফুল ভাই, মুসাফির বঙ্গোপসাগরে রাতের 2টা বাজে 3টা বাজে বিপদে পড়ে গেছেন। নৌকার উপরে বিপদ, চতুর্দিকে ঝড় চলে এসেছে। মাছ ধরতে গেছেন রাতের বেলা, চতুর্দিকে ঝড় তুফান। এখন নিজের ছেলের কাছে মোবাইলে ফোন দিয়েছেন, ছেলের ফোন বন্ধ। এবারে মেম্বারের কাছে ফোন দিয়েছেন, মেম্বার ফোন ধরে না। চেয়ারম্যানের কাছে ফোন দিয়েছেন, চেয়ারম্যান ফোন ধরে না। নিজের বিবির কাছে ফোন দিয়েছেন, রাতের 2টা বাজে তো বিবিও নাক ডাকায়া ঘুমায়। নিজের শালা সুমিন দিয়ে আত্মীয় স্বজন সবার কাছে ফোন দিয়েছেন, রাতের 2টা বাজে ঘুমায়। কঠিন এই সাগরের ভিতরে বিপদে পড়েছেন, ঝড়ের কবলে। এখন আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ যদি ওই সময় তোর মানুষ আত্মীয় স্বজনের মতো ঘুমায় থাকি, তোরে বাঁচাবে কে? তোরে বাঁচাবে কে? আমি যদি রাতের 2টা বাজে ঘুমিয়ে থাকি, আমি যদি রাতের 2টা বাজে ঘুমিয়ে থাকি, আর তুই যদি সমুদ্রের মাঝখানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে বিপদে পড়ে যাস, সবাই রে তো তালাশ করলে কেউ তো ঘুমের জ্বালায় ফোন ধরে নাই, আমি আল্লাহ যদি ঘুমায়া পড়ি, আমার এই নিরাপরাধ বান্দাটা যাবে কই? এই জন্য আমি 24 ঘন্টা জাগত থাকি। যখন বিপদে পড়বি শুধু আল্লাহ বলে ডাক দিবি, কাছে যেতে দেরি করবো না। এই জন্য ঘুম নাই কার? আরো জোরে বলেন কার? রাতের 3টা বাজে নিজের বিবির পেটের ব্যথা শুরু হয়েছে। রাতের কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাতের 3টা বাজে নিজের বিবির পেটের ব্যথা শুরু হয়েছে। ডেলিভারি হবে হবে ভাব। যায় নামাজটা বিছায়া আপনি যখন চাইতে যাবেন